ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার বৃহত্তর বাণিজ্যিক জনপদ নাজিরহাট বাজারের জলাবদ্ধতার জন্য বড় অভিশাপ মরা খালটি। বাজারের পানি নিষ্কাশনের বড় মাধ্যম এই খালটি নিজের যৌবন হারিয়েছে বহু বছর আগে। এক সময়ের স্বচ্ছ পানির এই খালটির আগাগোড়া এখন ময়লা আবর্জনায় ভরা। এখন আর দেখে বোঝার উপায় নেই এখানে একটি খাল ছিল। পৌরসভার ৯ নং ওয়ার্ডের নাজিরহাট ভূমি অফিস সংলগ্ন থেকে শুরু হয়ে জঙ্কার মোড় হয়ে খাস মোহাম্মদ তালুকদার বাড়ি পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে এই খালটির অবস্থান। পুরো খাল এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। যেদিকে চোখ যায় কেবল ময়লার স্তূপ। পৌরসভার পক্ষ থেকে কয়েক দফায় আবর্জনা পরিষ্কার করলেও কাজের কাজ কিছুই হয়নি। আবর্জনার কারণে বন্ধ হয়ে যায় বৃহত্তর বাণিজ্যিক জনপদ নাজিরহাট বাজারের পানি নিষ্কাশনের ব্যবস্থা। অবশেষে এই মরা খালটি জীবিত করার উদ্যোগ নিয়েছে নাজিরহাট পৌরসভা। পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার ভূমি মেজবাউদ্দিন ডেঙ্গু উৎপত্তি প্রতিরোধ ও বাজারের আবর্জনা পরিষ্কার করে পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েছেন। মঙ্গলবার সকাল থেকে মরা খাল পরিষ্কার অভিযান শুরু করা হয়। এই অভিযানে স্বেচ্ছায় অংশ নেয় বিডি ক্লিন ফটিকছড়ি উপজেলা শাখা, গাউসিয়া কমিটি বাংলাদেশ ও আল মানাহিল ফাউন্ডেশন বাংলাদেশ। এছাড়াও ছাত্র জনতার অসংখ্য নেতৃবৃন্দ মরাখাল পরিষ্কার অভিযানে অংশ নিয়েছেন। আপনাকে সারা বাংলাদেশের ডেঙ্গু আক্রান্ত জানেন আপনারা, তার ধারাবাহিকতা দেখা যাচ্ছে যে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা তো বিভিন্ন জায়গায় বিশেষ করে ৮ নম্বর এবং ৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং সেজন্যই মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক যে হাজা, মজা, ডোবা, পুকুর, জলাশয় বা সম্ভাব্য যে সমস্ত স্থানে ডেঙ্গু এডিস মশা জন্মাতে পারে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। সেই নির্দেশনার আলোকে নাজিরহাট পৌরসভা আজকে থেকে সম্ভাব্য যে সমস্ত মজা, ডোবা, পুকুর বা জলাশয় যেখানে আসলে ডেঙ্গু মশা জন্মাতে পারে সেই সমস্ত জায়গায় আমরা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম আজকে থেকে শুরু করেছি। এটা চলমান থাকবে।